প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে নতুন আরেকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যে অঙ্কটির সমাধান দেখাবো, সমহারে বা সমমূল্যে শেয়ার ইস্যু এবং অবলেখকের দস্তুরি বা কমিশন। আমি অঙ্কটি পড়ে শোনাচ্ছি। যমুনা লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যে 1 লক্ষ শেয়ারে বিভক্ত মোট 10 লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। কোম্পানি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে 80,000 শেয়ার জনগণের নিকট বিলি করে। তাদের উদ্দেশ্য 80,000 শেয়ার জনগণের নিকট বিলি করলো। এখন আবেদনটা কত পাওয়া গেছে, এটা কিন্তু মূল বিষয়। কমও পাওয়া যেতে পারে, সমানও হতে পারে বা বেশিও হতে পারে। এখন এই যে 80,000 শেয়ার জনগণের নিকট বিলি করলো, এই ইস্যুকৃত শেয়ারের চেয়ে 10% কম শেয়ারের আবেদনের টাকা পাওয়া গেল। 10% কম, 80,000-এর পরে 10% করলে 8,000 আসে শেয়ার। এই 8,000 শেয়ার কম আবেদন পাওয়া মানে 72,000 শেয়ারের আবেদন পাওয়া গেল, কম পাওয়া গিয়েছে এখানে। তো উনি কতটুকু শেয়ার বিক্রি করতে পারবে? উনি কিন্তু 72,000 শেয়ারই কিন্তু এখানে বিক্রি করতে পারবে। শেয়ার অবলেখকের ইস্যুকৃত শেয়ার মূল্যের 5% কমিশন হিসেবে প্রদান করা হলো যারা শেয়ারটি বিক্রয় করবে। ধরা যাক এই কোম্পানি জনতা ব্যাংকের মাধ্যমে তাদের কোম্পানির শেয়ার বিক্রি করবে। এখন জনতা ব্যাংকে এই 5% কমিশন দিতে হবে। অর্থাৎ এই যে 72,000 শেয়ার বিক্রি করলো, টোটাল টাকার যেটা আসবে তারপরে এই 5% কমিশন দিতে হবে। এইটাকে বলা হয় অবলেখকের কমিশন বা দস্তুরি। শেয়ারের মূল্য এককালীন পরিশোধ্য, ইস্যুকৃত সকল শেয়ারই বিলি করা হলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ ক নং যে প্রশ্নের সমাধান, শেয়ার অবলেখকের কমিশন। এখন আমি কিন্তু বললাম অবলেখক যে কয়টা শেয়ার বিক্রি করবে সেই কয়টা শেয়ারের পরে টাকার পরে কিন্তু টোটাল টাকার পরে কমিশন দেওয়া হবে। তাহলে বিক্রি করলো কত শেয়ার? 72,000 শেয়ার। প্রতিটা শেয়ারের দাম ছিল কত টাকা? 10 টাকা। তাহলে কত আসে? 7,20,000 টাকা। এই 7,20,000 টাকার পরে 5% কমিশন দিতে হবে। $36,000 টাকা। তাহলে ক নং প্রশ্নের সমাধান শেষ আমার। এবার খ নং প্রশ্নে আমাকে জাবেদা দাখিলা এটা করতে হবে। এখন জাবেদা দাখিলার ক্ষেত্রে প্রথম যে জাবেদাটা করতে হবে, শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল। তাহলে পাওয়া গেল ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব এখানে ক্রেডিট। আমার এই টাকা কিন্তু 7,20,000 টাকা আসবে, কারণ আমি তো 72,000 শেয়ার বিক্রি করলাম। প্রতিটা শেয়ারের দাম 10 টাকা করে, 7,20,000 টাকাই পাওয়া গেল। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখতে হবে শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল। শেয়ার আবেদনের অর্থ পাওয়া যাবে, তার পরবর্তী পর্যায়ে কাজ হলো এই টাকাটি আমাকে মূলধন হিসেবে নিতে হবে। তো মূলধন হিসেবে যখন নিব তখন শেয়ার আবেদন হিসাব ডেবিট আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এই
একই টাকা, 7,20,000 টাকা। তাহলে শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসেবে নেওয়া হলো। এখন এই দুইটা জাবেদা কিন্তু কোনো পরিবর্তন নেই। তাহলে এই যে অবলেখকের কমিশন দেয়া হলো, বাড়তি এটার জাবেদা আমাকে করতে হবে। তাহলে অবলেখকের কমিশন এখানে ডেবিট করতে হবে, আর ব্যাংক হিসাব এখানে ক্রেডিট করতে হবে। কারণ অবশ্যই কোম্পানি ব্যাংকের মাধ্যমে, তাদের ব্যাংক হিসাবের মাধ্যমে ব্যাংক থেকে টাকাটি নিয়ে এই অবলেখককে কমিশন প্রদান করবেন। যার ফলে এইটার জন্য শুধু বাড়তি জাবেদা করতে হবে। আর যদি অবলেখককে কমিশন দিতে না হতো, তাহলে এখানে কিন্তু আর অতিরিক্ত জাবেদা করার প্রয়োজন নেই। তাহলে অবলেখকের কমিশন হিসাব ডেবিট, এখানে শেয়ার অবলেখকের কমিশন হিসাব ডেবিট যেটাই লিখি, আর ব্যাংক হিসাব ক্রেডিট 36,000 টাকা। ব্যাখ্যা লিখতে হবে অবলেখককে কমিশন দেয়া হলো। এই হলো আমাদের এই অঙ্কের সমাধান ক এবং খ। এরপরে গ নম্বরে আমাকে আর্থিক অবস্থার যে বিবরণী সেটা করতে বলছে, তবে সেটা করতে গেলে আগে খতিয়ান করতে হবে। তো আমি আগামী ভিডিওতে এই অঙ্কেরই গ নং প্রশ্নের সমাধান নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা সবাই ভালো থাকো।